পলাশ ফোটা মানেই বসন্তের আগমন। পথের ধারে, বনে জঙ্গলে, শুকনো মাটির বুক চিরে লাল, কমলা, সাদা শিখার মতো ফুটে ওঠে এই আগুন রঙের ফুলগুলি। প্রকৃতির রঙের প্যালেটে যেন এক ঝলক উজ্জ্বলতা এনে দেয় পলাশ। বসন্ত এলেই শিমুল পলাশের লালিমায় রাঙা হয়ে ওঠে চারিদিক। শীতের বিবর্ণতা ছাপিয়ে নতুন প্রাণের বার্তা বয়ে আনে এ ফুল। তাই তো কবির কলমে, প্রেমিকের চিঠিতে, শিল্পীর তুলিতে এবং মিস্টার পোর্ট্রেটের ক্যামেরায় সব জায়গায় পলাশ জলজল করে ভালোবাসার প্রতীক হয়ে রয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই কিভাবে পলাশের পরিচর্যা আপনারা করতে পারবেন। আমি কিন্তু উদ্যানবিদ্যা বা হর্টিকালচারের সঙ্গে যুক্ত নই, তবে বাঁকুড়াবাসী হিসাবে পলাশকে অনেক ছোট থেকে দেখছি এবং সেই জ্ঞানটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। পলাশ গাছের চারা তৈরি ও পরিচর্যা সহজ হলেও যথেষ্ট যত্ন ও ধৈর্যের প্রয়োজন। এটি একটি শুষ্ক মৌসুমী অঞ্চলের গাছ যা বসন্তকালে উজ্জ্বল কমলা লাল ফুল ফোটায়। পলাশের চারা দুইভাবে তৈরি করতে পারবেন আপনি, এক বীজ থেকে ও কাটিং করে। বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন না, ফুল ফোটার সময় পলাশের ফল শুকনো পরিপক্ক সংগ্রহ করে রাখুন। ভালো অঙ্কুরোদ্গমের জন্য বীজ একদিন জলে ভিজিয়ে রাখুন বা হালকা নখ দিয়ে খোসা চিরে নিন। উর্বর মাটিতে 1 থেকে 2 সেন্টিমিটার গভীরে বীজটি পুঁতে ফেলুন। নিয়মিত ওপর থেকে হালকা হালকা জল দিন, তবে খেয়াল রাখবেন জল যেন জমে না থাকে। সাধারণত 10 থেকে 15 দিনের মাথায় পলাশের চারা কিন্তু বেরিয়ে পড়বে। এবার বলি যে কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন। 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা পলাশের ডাল আপনি কেটে নিন এবং কাটার সময় খেয়াল রাখবেন সেই জায়গায় যেন ব্রাঞ্চ থাকে, মানে আমি বলতে চাইছি এরকম যেন গুঁটি থাকে। আপনি ভিডিওতে দেখতে পারবেন এই যে ছোট ছোট ডালগুলি, এগুলি আপনি নিতে পারবেন। এবং তার মধ্যে বাজারে কিছু হরমোন পাউডার পাওয়া যায়, দোকানে বললেই দিয়ে দেবে যে কাটিংয়ের জন্য বা গুঁটি কলমের জন্য হরমোন দিন। সেই হরমোন ওই কাটা অংশে লাগিয়ে মাটিতে পুঁতে রাখুন এবং নিয়মিত একটু একটু করে জল দিন। খেয়াল রাখবেন জল যেন অতিরিক্ত না হয়, তাহলে কিন্তু পলাশের ডালগুলি পচন ধরবে। কয়েক সপ্তাহ পর ওই সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। দোআঁশ বা পেলে মাটি পলাশ চাষের জন্য ভালো। পলাশ যেহেতু রোদ পছন্দ করে, তাই খোলা জায়গায় পলাশ গাছটি লাগিয়ে দিন এবং জৈব সার মাসে অন্তত একবার প্রয়োগ করুন। কিছুদিন পর শাখা পোশাখা বৃদ্ধির জন্য মাঝে মাঝে ছেঁটে দিন এবং পোকামাকড় দমনের জন্য বা মিলিবাগ দেখা গেলে নিয়মিত নিম তেল স্প্রে করুন। পলাশ গাছ সাধারণত 3 থেকে 5 বছরে ফুল দিতে শুরু করে এবং এর ফুল হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। সুন্দর লাল কমলা ফুল ফোটে। আজকাল তো আবার টিস্যু কালচার করেও পলাশ গাছ তৈরি করা হচ্ছে বিভিন্ন নার্সারিতে। তো আপনি স্থানীয় নার্সারিতেও পলাশের চারা পেয়ে যাবেন, কিন্তু নিজে হাতে এভাবে বানিয়ে তিলে তিলে পলাশ গাছকে বড় করে ফুল ফোটানোর মজাটাই আলাদা। আপনারা কি বলেন?